2026 গিয়ে আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب وقال النبي صلى الله عليه وسلم إن أشد الناس بلاء الأنبياء ثم الصالحون ثم الأمثل فالأمثل أو كما قال النبي صلى الله عليه وسلم সবাই দরুদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد প্রয়োজন হালকা রিভাব থাকলে দিয়ে
আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটি বছরের বিদায়ের ক্ষণে আরেকটি বছরের সূচনা লগ্নে আল্লাহ তাআলা দ্বীনি পরিবেশে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে এই সময়ে মসজিদে বসা ভালো লাগছে কি না? আলহামদুলিল্লাহ। এই এলাকার মসজিদ পাড়া যুব সমাজের এই সুন্দর আয়োজন সত্যি আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এটা প্রমাণ করে এদেশের যুবকেরা এখনো ইসলামের জন্য জীবন দিতে রাজি, ঠিক কিনা? আজকে এই সময়ে সারা বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরের যুবকেরা যখন 31st নাইট উদযাপনের লক্ষ্যে ব্যস্ত, ঠিক কিনা বলেন? আজকে এই মুহূর্তে যুবক ভাইয়েরা যখন মদ পানের আসরে মেতে উঠে অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হওয়ার প্রস্তুতি নিয়ে ব্যস্ত, আজকের এই সময়ে হাজারো যুবক নিজেদের ঈমান আমলকে নষ্ট করে দেবে বিজাতীয় সংস্কৃতি পালন করে, ঠিক না? এই সময় অত্র এলাকার যুবক ভাইরা এত সুন্দর আলোচনা উপহার দিয়েছেন। আমি মনে করি এটার ক্রেডিট পাওয়ার উপযোগী এই মসজিদের ইমাম খতিব আমি দেখলাম। আমার মনে হয় খতিব সাহেবের সাথে যুব সমাজের সুন্দর একটা সম্পর্ক থাকার কারণে আজকের যুবকেরা গান বাদ্য বাজনা ছেড়ে দিয়ে লাফি মেরে ইসলামের এই সুন্দর মাহফিলের আয়োজন করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মনটাকে শান্ত করে বসুন। একটি বছরের বিদায় আর একটি বছরের শুরু। প্রত্যেকটা জিনিসের একটা হিসাব কিতাব বছরের শেষে ব্যবসায়ী ভাইরা করে, ঠিক না? ঠিক। নতুন বছরে নতুন ভাবে ব্যবসা বাণিজ্য শুরু করেন, নতুন ভাবে প্ল্যান করেন কিভাবে আগামী বছরে সবকিছু সুন্দর মতো চলে। দুনিয়াদাররা এক বছর শেষ হয় আরেক বছর শুরু হয়, বছরের শুরুতে তারা সেই প্ল্যান করে, কি বলেন, ঠিক না? ঠিক। তো আমরা যারা এখানে এসেছি আমরা সবাই মুমিন মুসলমান হিসেবে বিশ্বাস করি আমাদের এই জীবনেই শেষ জীবন নয়, ঠিক কিনা বলেন? দুনিয়ার জীবনেই কি শেষ জীবন না? আমাদের অনন্ত অসীম কালের একটা জিন্দেগি আছে না নেই? আছে। যেই জীবনের শুরুটা হবে কবর জগৎ দিয়ে, কোন শেষ নাই, কুল কিনারা নাই, ঠিক কিনা বলেন? তো আমাদেরকেও সেই জীবনের জন্য কতটুকু আমরা আমলের লাইনে আগালাম, কতটুকু গুনাহ থেকে বিরত থাকতে পারলাম, আল্লাহর ইবাদত কি পরিমাণ করলাম, এটারও একটা হিসাব বছরের শেষে আরেক বছরের শুরুতে করা দরকার, ঠিক কিনা? আজকে এই মুহূর্তে এমন কিছু আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। আমার বিশ্বাস এই আলোচনাটি কেউ যদি মনোযোগ সহকারে আমরা শুনতে পারি হেদায়েতের নিয়তে, জীবন পরিবর্তনের নিয়তে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ নতুন বছরে নতুন জীবন পরিবর্তনের জন্য, জীবনের গতি চেঞ্জ হওয়ার জন্য যে আয়াত তেলাওয়াত করেছি এই একটি আয়াতই যথেষ্ট ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকের জীবনের একটা স্তর আছে। আমাদের জীবনটা কিন্তু বৈচিত্র্যময়, পরিবর্তনশীল। অনেক সময় আমাদের জীবনের কিছু কিছু মুহূর্ত আসে, ভালো মুহূর্ত, যখন আমাদের অন্তরে মাওলায়ে পাকের ভয় চলে আসে, জাহান্নামের ভয় অন্তরে চলে আসে, আখের পরকালের চিন্তা চলে আসে, দুনিয়ার গুনার কাজে আর মজা লাগে না, আমরা ইবাদতে মগ্ন হয়ে যাই, আল্লাহর ভয় থাকার কারণে নামাজে মজা পাই, তেলাওয়াতে জিকিরে মজা পাই, ঠিক কি ঠিক না? এটা একটা জীবনের পরিবর্তনের সময়। আবার দেখা যায় এমন একটা সময় আসে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়,
ইবাদতে মজা লাগে না, নামাজে মজা লাগে না, কোরআন তেলাওয়াতে মজা পাই না, জিকিরে মজা লাগে না, শয়তান ধোঁকা দেয়, আমরা গুনাহ আর নাফরমানিতে মজা পাই, ঠিক না? তাহলে এক এক সময় জীবনে এক একটা পরিবর্তন আসে। যারা ছোট আছো তোমরা কথা বলবো না, ঠিক আছে না? এই কথা বলবো না, ইনশাআল্লাহ বলো না, ইনশাআল্লাহ কোনো কথা নেই। এটা মসজিদ, মসজিদের স্থান আর মসজিদের বাইরের পরিবেশ এক না। মসজিদের ভিতরের এই জায়গাটা আর মসজিদের বাইরের জায়গাটা কি এক? এখানে আদব আখলাক লাগবে এখানে থাকার জন্য, বেয়াদবি যেন না। কোনো কথা নেই, অল্প সময় আলোচনা হবে, গুরুত্বপূর্ণ কথা আমার দিক থেকে। তো বলছিলাম এই যে জীবনের একটা পরিবর্তন, অনেক সময় আল্লাহর ইবাদতে মন বসে, অনেক সময় বসে, আল্লাহর ভয় আসে, আবার আল্লাহর ভয় আসে না। অনেক সময় গুনার মধ্যে মজা পাই, নাফরমানিতে মজা পাই। তো আল্লাহ তাআলা তো মেহেরবান, আমরা যখন আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে নাফরমানিতে মজা পেয়ে যাই, গুনার কাজে মজা পেয়ে যাই এবং আল্লাহর নাফরমানির দিকে অগ্রসর হতে 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 সীমা অতিক্রম করে ফেলবো ভাব, তাই না? জি, সীমা অতিক্রম হয়ে যাচ্ছে। আমরা গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে আমাদের আমলের অবস্থা এত খারাপ হয়ে যায়, জাহান্নামের গর্তের কিনারায় উপনীত হওয়ার দ্বার প্রান্তে আমরা পৌঁছে যাই। তখন কোরআন আমাদেরকে হাত ছাড়ে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আমাদেরকে হাত ছাড়ি দিয়ে ডাকে, বান্দা তুমি যেই পথে চলছো, কদম ফেলছো, এই পথ তোমার জীবনকে দামি বানাবে না, কল্যাণকর বানাবে না। তুমি যেই পথে চলছো আল্লাহর নাফরমানির পথ, এই পথ সোজা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এই পথটা ভালো না। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন হাত ছানি দিয়ে সত্য, সহজ, সঠিক পথের সন্ধান দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই পথে কোনো বক্রতা নেই, বাঁকাতেরা নেই, হিয়া আকওয়াম, সোজা সঠিক পথের সন্ধান কোরআন আমাদেরকে দিয়ে দেয়। বান্দা বান্দিকে নাফরমানির পথ থেকে আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য কোরআন আমাদেরকে ডাক দেয়। কোরআন আমাদেরকে এমন পথ দেখায়, এই কোরআনের পথে কোন যুবক যদি জীবন পরিচালনা করতে পারে, আল্লাহর কোন বান্দা বান্দি যদি কোরআনের দেখানো পথে চলতে পারে, কোরআন সোজা এমন পথ দেখাবে, যেই পথ ধরে চলতে থাকলে জান্নাতের উচ্চ আসন পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। কোরআনের পথে যুবক চলতে কারা কারা রাজি? দুটি হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহু আকবার বলেন। কোরআনে কারীমের পথে চললে জীবন পরিবর্তন হয়ে যাবে। এই পৃথিবীতে অনেক বড় বড় খারাপ চরিত্রের মানুষ যখন কোরআনের কাছে আসছে, উত্তম চরিত্রবান হয়ে গেছে। এজন্য কোরআনের কাছে আমাদের আসতে হবে। আল্লাহ, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এমন একটি আয়াত আপনার জীবনের মোড় পরিবর্তন হবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাটা মনোযোগ দিয়ে শুনেন। রাজি আছেন না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের কোরআনে কারীমের এই আয়াতে আমরা কি বোঝাতে চাই? আয়াতটি সূরা আল বাকারায় এসেছে 214 নম্বর। কত নম্বর আয়াত? 14 নম্বর। সূরাটার নাম সূরা আল বাকারা। কি নাম? সূরা আল বাকারা। এই আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে এক চান্সে জান্নাতে প্রবেশ করার জন্য একটা শর্তের ফরম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শর্তের ফরমটা যদি কোনো ব্যক্তি দুনিয়াতে পুরা করতে পারে, কোরআনের এই আয়াত বলে সে এক চান্সে জাহান্নাম খেটে না, শাস্তি খেটে না, এক চান্সে শর্ত পুরা করলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই শর্ত পুরা করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। এখানে আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিয়েছেন জান্নাতে প্রবেশ করার জন্য একটা শর্ত। যারা এই শর্ত পুরা করবে না দুনিয়াতে,
এরা হাজার বারও যদি মনে চায় যে আমি জান্নাতে যাব, প্রবেশ করতে পারবে না, এক চান্সে পারবে না। হ্যাঁ, শর্ত পুরো করে নাই। সে মুমিন ছিল, ঈমান আনছে, কিন্তু শর্তটা পুরো করে নাই। এক পর্যায়ে হলে ঈমান যেহেতু আছে, জাহান্নাম খেটে খুঁটে শেষ পর্যন্ত সে জান্নাতে যাবে। বাকি এই কিছুদিন যে জাহান্নামে খাটবে, বলেন এটা কি সহ্য করার মতো নাকি? আমাদের নিয়ত তো প্রত্যেকের থাকা দরকার যে আমি এক চান্সে কিয়ামতের দিন যখন হিসাব নিকাশ হবে, জান্নাতে যাবে একদম, জাহান্নামে আরেকদম, আমি যেন প্রথম চান্সেই জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। এবার এই নিয়ত আছে না সবার ইনশাআল্লাহ? আমরা সবাই জান্নাত চাই, কি বলেন? চান চান? আচ্ছা দেখি তো কে কে জান্নাত চান না, হাত উঠান। না না, সবাই এটা দিও না, পিছনে হাত উঠেছে। সবাই চান? কারা কারা চাই? দুটি হাত উঁচু করে এই এটা না করছে। কোন কথা নেই বলছি না? আমরা সবাই জান্নাত চাই কিনা বলেন? কেন চাই? জান্নাতের প্রতি আমাদের এত আকাঙ্ক্ষা বা আকর্ষণটা কেন? নামাজ পড়েন একটা লোক, তাকেও যদি জিজ্ঞাসা করা হয় ভাই তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যেতে চাও, সে কিন্তু বলবে ভাই আমি জান্নাতে যেতে চাই। তো জান্নাতের প্রতি আমাদের এতটা আকর্ষণ কেন? কারণ একটাই, আমাদের বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে সোজা পৃথিবীতে আসছে। আমাদের মা হাওয়া আলাইহিস সালাম সোজা জান্নাত থেকে পৃথিবীতে আসছে। আমাদের বাবা এবং মার আসল ঠিকানা, আসল বাড়ি কোথায়? জান্নাত। তো বাবা মার বাড়ি জান্নাত হলে বাবা মার বাড়ি তো আমাদের বাড়ি, ঠিক ঠিক না? ঠিক। আসল বাড়ি, মাতৃভূমি, জন্মভূমির আলাদা একটা টান আছে কিনা? আছে। এই যে কিছুদিন আগে আমাদের জনাব তারেক রহমান 17 বছর পর্যন্ত তিনি বাইরে ছিলেন, ঠিক না? দেশে আসতে দেওয়া হয়নি, জুলুম করা হয়েছে। উনি যখন ওনার যে মাতৃভূমির একটা টান, আমরা দেখলাম যে উনি বিমানবন্দরে আইসা যখন নামলেন, পায়ের জুতা খুলে মাটির স্পর্শ নেই। সুবহানাল্লাহ। এটা ভালোবাসার প্রমাণ বহন করে যে মাতৃভূমির প্রতি আমাদের একটা টান আছে, ভালোবাসা, মহব্বত আছে। তো আমাদের বাবা আর মার বাড়ি যেহেতু জান্নাত, আমাদের বাড়িও তো জান্নাত, ঠিকানা আসল কোনটা? জান্নাত। এজন্য আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। আরেকটা কারণ হলো জাহান্নামের আযাব গজব এত বেশি, এটা সহ্য করার মতো না, ঠিক না? জাহান্নামের আযাব, এই যে শীতকাল চলতেছে, ঠান্ডা, গরমের সময় আবার কি আগুন, গরম। জাহান্নামের স্তর দুইটা, কোন স্তরে এক সেকেন্ড শাস্তি ভোগ করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নেই। সুবহানাল্লাহ। দুইটা স্তর, একটা স্তরের নাম নার, আরেকটা স্তরের নাম জামহারি। বলেন এক জাহান্নামের একটা স্তরের নাম কি? নার, গরমের স্তর, আগুন, গরম, জাহান্নামের গরম আগুন একটা স্তর। আরেকটা স্তরের নাম জামহারি, শীত, ঠান্ডা, বরফের। আগুনে পোড়ায়াও শাস্তি দেওয়া হবে, ঠান্ডার ভিতরে রাইখাও জাহান্নামে শাস্তি দেওয়া হবে। যাদেরকে রিমান্ডে নেওয়া হবে, আমার কাছে অনেক বড় প্রফেসর, অনেক বড় একজন ভালো মানুষ, দায়িত্বশীল ছিলেন, রিমান্ডে যারা নেয় তাদের মধ্যে একজন ছিলেন। উনি আমার কাছে বলছেন হুজুর, যা এই রিমান্ডে যাদেরকে নেওয়া হয়, একটা শাস্তি রিমান্ডে দেওয়া হয়, একটা এসি রুমের মধ্যে অপরাধীকে রাখা হয়, এসির পাওয়ারটা বাড়ায় দেওয়া হয়, এত বেশি বাড়ায় দেওয়া হয় সে ঠান্ডাতে কাঁপতে থাকে, শরীরটা বরফ হয়ে যায়, মৃত্যুবরণ করার উপক্রম হয়ে যায়। তারপরে ঠান্ডা দিয়েও রিমান্ডে কষ্ট দেওয়া হয়, ঠিক না? ঠিক, দুনিয়াতে। তো আল্লাহ তাআলা জাহান্নামে জামহারির স্তর আছে। এই যে ঠান্ডা আর গরম আমাদের মাঝে আসছে, এগুলি কোথা থেকে আসে? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহ তাআলা যখন আগুন প্রস্তুত করলেন, জাহান্নামের আগুন, খুব খেয়াল করেন, জাহান্নামের আগুন যখন প্রস্তুত করলেন, হাদিসের মধ্যে আসছে
জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত হিট দেওয়া হয়েছে, হিট গরম উত্তপ্ত করা হয়েছে 1000 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাত্তা মাররাত, জাহান্নামের আগুনকে 1000 বছর হিট দেওয়া হয়, জাহান্নামের কালার পরিবর্তন হয়ে যায়। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা হাত্তা বিদাত, এরপর আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে আগুনের মধ্যে দেওয়া হয়, গরম করা হয়। জাহান্নামের আগুনের কালার পরিবর্তন হয়ে সাদা হয়ে যায়, সাদা। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, এরপর আবারও 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে গরম করা হয়, তাপ দেওয়া হয়। হাত্তা সুওয়াদ্দাত, জাহান্নামের আগুনের কালারটা চেঞ্জ হয়ে কালো বর্ণে ধারণ করে, কৃষ্ণ কালো। রাসূল বলেন, ফাইয়া সাউদা মুসলিমা, জাহান্নামের আগুনের বর্তমান কালার হলো, রং হলো কালো। আল্লাহু আকবার। এই 1000 বছর জাহান্নামের আগুনকে যখন হিট দেওয়া হলো, জাহান্নামের আগুন এত গরম, এত গরম, জাহান্নামের আগুন আল্লাহর কাছে শিকায়াত করলো। ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, বুখারী হাদিস। জাহান্নামের আগুন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে বলে, মালিক, আপনি আমাদের একটা স্তর, গরমের স্তরকে এত বেশি গরম বানাইছেন, এত বেশি আপনি হিট দিয়েছেন। আকালা বাদি বাদন, আমাদের জাহান্নামকে এত বেশি গরম করেছেন, আমাদের একটা অংশকে আরেকটা অংশ সহ্য করতে পারে না, গরম সইতে পারে না। আমাদের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে, আমাদের গরম একটু কমায় দেন। আবার জাহান্নামের আরেকটা স্তর জামহারির, এত ঠান্ডা আর বরফের স্তর, তারা আবেদন করছে, রব্বুল আলামিন আমাদের ঠান্ডাটা কিছু কমায় দিন। আবার নারের স্তর, গরমের স্তর আবেদন করছে, আমাদের গরম একটু কমায় দেন। হাদিসের মধ্যে আসছে, ফাজিন আলাহা বিনাফাসাইন, আল্লাহ তাআলা জাহান্নামের এই দুই স্তর, ঠান্ডা এবং গরমের স্তরকে বৎসরে 2 বার 2টা শ্বাস ছাড়ার পারমিশন আল্লাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 2টা শ্বাস ছেড়ে কিছুটা গরমকে হালকা করবে, কিছুটা ঠান্ডাকে হালকা। স্তর কয়টা বলছি? 2টা। গরমের স্তর বছরে একবার হাফ ছাড়বে, নিঃশ্বাস ছাড়বে, ছেড়ে কিছু গরম বের করে দেবে দুনিয়ার। আবার নাফাসিন ফি শীতা, শীতকাল আসার আগে জাহান্নামের বরফের জামহারিরের যে স্তর, সেটা একটা ঠান্ডার ভাব প্রকাশ করবে, কিছু ঠান্ডা তার কমবে। বছরে কয়বার বলেন? 2 বার। নার একটা ভাব ছাড়ে গরমের মৌসুম শুরু হওয়ার আগে, আর জামহারির ঠান্ডার বরফের যে জাহান্নামের স্তর, শীতকাল আসার আগে সেটা একটা ভাব ছাড়ে, ঠান্ডার ভাব। সেই ঠান্ডাকে আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পরিমাণ মতো কম বেশি করে বন্টন করে দেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন, আশাদ্দু মা তাজিদুনা মিনাল হার ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, তোমরা দুনিয়াতে যে গরম অনুভব করো, এটা জাহান্নামের নারের ভাব, এটার গরম। আর দুনিয়াতে যে শীত বা ঠান্ডা অনুভব করো, এটা জাহান্নামের আরেকটা স্তর, জামহারিরের ভাব, ঠান্ডার একটা ভাব, সেইটা অনুভব করো। তাহলে ঠান্ডা এবং গরমের উৎপত্তি স্তর আমরা পেলাম জাহান্নাম, ঠিক কিনা বলেন? ঠিক। এই ঠান্ডাই আমরা সহ্য করতে পারি না। কয়েকদিন থেকে সত্য প্রবাহ হচ্ছে সারা দেশে, শরীর কাঁপুনি ধরে যায়, ঠিক না? তাহলে জাহান্নামের স্তর, জামহারিরের শীত আর বরফের স্তরে কিভাবে থাকবে? জাহান্নামের আগুনের স্তরে কিভাবে থাকবে? সেটা সহ্য করার মতো জায়গা নয়। এজন্য মুমিন মুসলমানদের চাওয়া একটাই, আমরা যেন এক চান্সে জান্নাতে যেতে পারি। বলেন ইনশাআল্লাহ। সবাই রাজি আছে কিনা জান্নাতে যেতে? আছে। এবার আসেন আমার ভাইয়েরা, জান্নাতে প্রথম চান্সে প্রবেশ করার জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি শর্তের ফরম দিয়েছে। দুনিয়াতে
আমাদেরকে সত্যের ফরমটা পুরা করতে হবে। যদি পুরা করতে পারি জাহান্নামে যাওয়া লাগবে না, প্রথম চান্সে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন জান্নাতে যাওয়ার শর্তের ফরম যেটা আল্লাহ দিয়েছেন, ফরমটা কি, শর্তটা কি? কোরআন আমাদেরকে বলে, আল্লাহ বলে দিয়েছেন, আফা হাসিবতুম আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে মুমিনেরা, তোমরা কি ভেবেছো এক চান্সে জান্নাতে প্রবেশ করেই ফেলবা? তোমরা কি ভাবছো জান্নাতে প্রবেশ করেই ফেলবা? অথচ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের কাছে পূর্ববর্তী মুমিন মুসলমান যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, পূর্ববর্তী জান্নাতি মানুষের হালাত, তাদের মতো অবস্থা এখনো তোমাদের কাছে আসে নাই। আমরা প্রশ্ন করি, আল্লাহ পূর্ববর্তী জান্নাতি যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে সুসংবাদ প্রাপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের অবস্থাটা কেমন ছিল? আল্লাহ বলেন, পূর্ববর্তী মুমিন মুসলমান, নবী, পয়গম্বর, শহীদ, সিদ্দিকিন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, পূর্ববর্তী যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে কবরে চলে গেছে, তাদের অবস্থাটা এমন ছিল, ঈমানের পথে চলতে গিয়ে, ইসলামের পথে চলতে গিয়ে তাদের উপরে বিপদ আসছে, বিপদ। তাদের অবস্থাটা কেমন হয়েছে? মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা, তাদেরকে দুঃখ, দুর্দশা, কষ্ট, ক্লেশ স্পর্শ করেছে, বিপদ চলে আসছে, জুলুম চলে আসছে। এত জুলুম, নির্যাতন, দুঃখ, কষ্ট, বিপদ তাদের উপরে আসছে, তারা সহ্য করতে পারে নাই, শুনছিল। দুঃখ কষ্টের কারণে প্রকম্পিত হয়েছে, কাঁপতেছে, থরথর থরথর করে কেঁপে উঠেছে। حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। এত কষ্ট আসছে মুমিনদের উপরে, এত জুলুম আসছে, ওই সময়ের প্রত্যেকেই তার জামানার পয়গম্বরের কাছে আসছে, এসে পয়গম্বরের কাছে বলতেছে, পয়গম্বর, আমাদের এত দুঃখ কষ্ট আমাদের সহ্য হয় না, মাতা নাসরুল্লাহ, সাহায্য আমাদের উপরে কখন আসবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পূর্ববর্তী যারা মুমিন মুসলমান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের উপর ইসলামের পথে চলতে গিয়ে এই জুলুম, নির্যাতন, দুঃখ, কষ্ট আসছে। আল্লাহ বলতে চান, সেই জুলুম, নির্যাতন, দুঃখ, কষ্ট, মুসিবত, পরীক্ষা এখনো তোমাদের কাছে আসে নাই, আর তোমরা ভাবছো আন তাদখুলুল জান্নাহ, সহজেই জান্নাতে প্রবেশ করবা। জান্নাত এত সস্তা জিনিসের নাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বোঝাতে চান, দুনিয়াতে যারা পূর্ববর্তী জান্নাতি মেহমান ছিলেন, জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পেয়ে কবরে চলে গেছে, তারা এই জান্নাত লাভ করার জন্য দুনিয়াতে কষ্ট স্বীকার করে গেছে। তাদের মতো কষ্ট এখনো তোমাদের আসে নাই, ইসলামের জন্য কষ্ট স্বীকার এখনো তোমরা করো, অথচ ভাবছো জান্নাতে প্রবেশ করবা। না, হতে পারে না। জান্নাতে এক চান্সে প্রবেশ করার জন্য দুনিয়াতে কিছু কষ্ট মুসলমানকে করতে হবে। এটা কার কথা বলেন? এটাই হলো শর্ত। দুনিয়াতে আপনাকে কষ্ট করতে হবে ইসলামের জন্য, আমলের জন্য, চরিত্র সংশোধনের জন্য, এই জীবন পরিবর্তনের জন্য দুনিয়াতে আপনাকে কষ্ট করতে হবে। এই কষ্টের বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, একটু খেয়াল করে নেবেন, এই পৃথিবীতে আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো, যত মানুষ পৃথিবীতে এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা, প্রিয় মানুষ কে ছিলেন বলেন তো? আমাদের নবী। মাশাআল্লাহ, ছোট্ট একটা বাচ্চা বলেছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই পৃথিবীর সবচেয়ে পছন্দের প্রিয় মানুষ ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহ চাইলে পারতেন তার সবচেয়ে পছন্দের মানুষটিকে, যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হতো না, সুবহানাল্লাহ বলেন। সেই নবীকে আল্লাহ চাইলে পারতেন কোন ধরনের ছোট কাঁটা রাসূলের শরীরে কাঁটার আঁচড় লাগা ব্যতীত কষ্ট দেওয়া ছাড়াই আল্লাহ দুনিয়ার জীবনে সুখে স্বাচ্ছন্দ্যে কাটায়া এরপরে কবরে নিতে পারতেন। সবচেয়ে প্রিয় মানুষ কষ্ট কেন করবে? পারতেন কিনা কষ্ট ছাড়ে? কিন্তু আমার নবী কি বলেন দেখেন, মুসনাদে আহমদের বর্ণনা, ইন্না আশাদ্দান নাসি বালাআন আল আমবিয়া। রাসূল বলেন এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের জীবন যাপন করে গেছেন নবীগণ। দুনিয়াতে নবী রাসূলগণ যারা এসেছিলেন সবচেয়ে কষ্টের জীবন যাপন তারা বেশি করে গেছেন। সুম্মাস সালিহুন, এরপর রাসূল বলেন দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যারা সালিহিন হবে, নেককার মুমিন মুসলমান যারা হবে, মুসলমানদের উপরও দুঃখ আসবে, কষ্ট আসবে। রাসূল বলেছেন সমস্ত নবীগণ কষ্ট করে গেছেন, আর সমস্ত নবীদের মধ্যে আমাদের নবী সবচেয়ে বেশি কষ্ট করে গেছেন। রাসূলের কষ্টের জিন্দেগির আলোচনা যদি শুরু করা হয় রাতের পর রাত চলে যাবে, দিন ঘুরায় যাবে। এরপরও আমার নবীর কষ্টের জীবনের একাংশ বর্ণনা করে শেষ করা যাবে না, ঠিক কিনা? কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এ মুসলমান, আপনার নবী আমার নবী ইসলামের জন্য ঈমানের পথে চলতে গিয়ে কি পরিমাণ কষ্ট করেছেন, ছোট্ট একটা বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। কষ্ট হচ্ছে নাকি? না না, কষ্ট হচ্ছে নাকি? খুব খেয়াল। একদিন আমার নবী কাবার চত্বরে নামাজে দাঁড়ালেন। বুখারীর বর্ণনা, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি হাওলাল বাইত ওয়া আবু জাহল ওয়া আসহাবুহু জুলুসুন ইনদাহু। নবীজি কাবার চত্বরে দাঁড়ায় সালাত শুরু করলেন, নামাজে দাঁড়ালেন, আর আবু জাহল এবং দুষ্ট কাফেররা পাশেই গল্পগুজবে লিপ্ত ছিল। আবু জাহল চোখের কিনারে দিয়ে দেখে ফেললো রাসূল নামাজে দাঁড়িয়েছে, এটা সে মেনে নিতে পারল না। সাথীদেরকে লক্ষ্য করে বলল, আবু জাহল, এ সাথীরা, তোমাদের মধ্যে কে আছো, এই মুহূর্তে আমি একটা দায়িত্ব দেব, তোমাদের কাজ দেব, করতে পারবা, কে আছো দাও। একজন বদমাইশ দুষ্ট কাফের উকবাহ বিন আবি মুঈত নামে, সে দাঁড়ায় বলে, ওস্তাদ বলেন কি করতে হবে বলেন, এই মুহূর্তে আমি কাজটা করতে রাজি। আবু জাহল নির্দেশ দিল, শোনো, এই মুহূর্তে অমুক গোত্রে চলে যাব, শুনেছি সে গোত্রে গতকালকে একটা উট জবাই হয়েছে, উটের বিশাল বড় নারী ভুঁড়ি ময়লার স্তূপ ডাস্টবিনে ফেলা হয়েছে, সেখানে গিয়ে ডাস্টবিন থেকে ময়লা নারী ভুঁড়ি, এক একটা বড় উটের নারী ভুঁড়ি কয়েক মণ ওজন। আবু জাহাল বলে, তুমি যাবা, ময়লার ডাস্টবিন থেকে উটের নারী ভুঁড়ির ময়লা আবর্জনাগুলো উঠায় নিয়ে এসে মুহাম্মদ যখন সেজদায় যাবে, মুহাম্মদের মাথায় কাঁধে উটের ময়লা নারী ভুঁড়ি আবর্জনা নিক্ষেপ করে চলে আসবে। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। দুষ্ট কাফের উকবা বিন আবি মুঈত আবু জাহালকে সন্তুষ্ট করার জন্য সেই মুহূর্ত দেরি করলো না, চলে গেল সেই গোত্রে। সেই ময়লার ডাস্টবিন থেকে বিশাল বড় ওজনের উটের নারী ভুঁড়ি ময়লা আবর্জনাগুলো উঠায় নিয়ে আসলো। নবীজি নামাজে দাঁড়িয়েছিলেন, সে অপেক্ষায় থাকলো। আমার নবী যখন সিজদায় চলে গেছেন, প্রথম সিজদা আদায় করছেন, উকবা বিন আবি মুঈত বিশাল বড় উটের নারী ভুঁড়ি ময়লা আবর্জনা আমার নবীজির মাথার উপরে নিক্ষেপ করে অট্ট হাসি দিয়ে ফিরে চলে আসে। নাউযুবিল্লাহ। আমার নবীজি সিজদার মধ্যে মাথা দিয়েছে, দ্বিতীয় সিজদা আদায় করার জন্য মাথা উঠাবেন, কিন্তু নবীজি মাথাটা উঠাতে পারছেন না, নবীজির কষ্ট হচ্ছে, মাথাটা উঠাতে পারছেন না। হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই অবস্থা দেখে আমি তাকে দেখে বললাম, ফাতেমা রে, দেখতে চাইলে বের হও।
তোমার বাবার উপরে যে কষ্ট আসছে, দুঃখ বিপদ আসছে, জুলুম আসছে, যদি দেখতে চাও ঘর থেকে বের হও, কাবার চত্বরে এসে দেখো তোমার বাবার উপরে কি পরিমাণ জুলুম আসছে। বাবার কষ্টের কথা, জুলুমের কথা শুনে মেয়ে হিসেবে ঘরে থাকতে পারলেন না। একটা চিৎকার দিয়ে বাইরে বের হলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। কাবার চত্বরে এসে দেখে পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ মানুষটাকে ওরা কষ্ট দিচ্ছে। নবীজি হযরতে ফাতেমা তাকায় দেখলেন, বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদার মধ্যে জমিনে মাথা ঠেকায় রাখছেন, আর দুষ্ট কাফেরেরা বিশাল বড় ময়দান আবর্জনাগুলো ফেলায় দিয়েছে মাথার উপরে। হযরতে ফাতেমা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলেন। ময়লা আবর্জনা সরাবার চেষ্টা করছেন, মেয়ে মানুষ, শরীরে শক্তিও কম, পারতেছেন না। আল্লাহ তার শক্তি বাড়ায় দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক কষ্ট করে সরান। আবার নবীজি সিজদা থেকে মাথা উঠালেন, আবার দ্বিতীয় সিজদা করলেন, নামাজটা সংক্ষিপ্ত করে নামাজ শেষ করলেন। হযরতে ফাতেমার চোখে পানি। ফাতেমা বলেন, বাবা কোন পাপিষ্ঠ বদমাইশ এই কাজটি করেছে? নাম বল, কার এত বড় স্পর্ধা, কার এত বড় সাহস? আমার নবীজি আদরের কন্যা ফাতেমার চোখের পানি মুছে দিয়ে বলে, ফাতেমা রে, ইয়া ফাতেমা লা তাবকি, তুমি কান্না করো না ফাতেমা। লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি বাইতুন মুদারিম ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম। আল্লাহু আকবার। হে ফাতেমা, কান্না করো না। চোখের পানি মুছে দিয়ে নবীজি বলেন, হে ফাতেমা, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, শুনে রাখো, তোমার বাবাকে ওরা যে কষ্ট দিচ্ছে, বিপদে ফেলাইছে, ওরা যে তোমার বাবার উপরে জুলুম করছে, এই জুলুমের বিনিময়ে, কষ্টের বিনিময়ে আল্লাহর কসম করে আমি বলছি, পৃথিবীতে এমন কোন ঘর বাকি থাকবে না, পৃথিবীতে এমন কোন পাড়া মহল্লা শহর বাকি থাকবে না, তোমার বাবার এই কষ্টের বিনিময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে আল্লাহ ইসলামের কালিমা প্রবেশ করাবেন। আমরা যে ইসলাম পেয়েছি, এই ইসলাম আমাদের পর্যন্ত এসেছে নবীজির কষ্ট, জুলুমের বিনিময়ে। নবীজি কষ্ট করে গেছে, কষ্টের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। রাস্তার পাশে কিছু কাফের দাঁড়ানো, নবীজি তো দয়ার নবী, তিনি ভাবলেন এই লোকগুলো ইসলাম গ্রহণ করেনি, ওরা কাফের, মানে স্থায়ী জাহান্নামী। রাসূল ভাবলেন রহমতের নবী, দয়ার নবী, মনে করলেন এই লোকগুলো জাহান্নামে যাবে, কাফের, এরাও তো আমার উম্মত, ওরা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি নবী কিভাবে সহ্য করব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজি দিল ভরা একটা আশা নিয়ে যে ওদেরকে কালিমার দাওয়াত দেব, ওরা যদি দাওয়াত কবুল করে তো ওরা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি আসছেন, এসে দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বুখারী মুসলিমের বর্ণনা। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো রব নাই, একমাত্র রব কে? আল্লাহ। নবীজি বললেন, এই কথা মেনে নাও, কালিমা পড়ো, মুসলমান হও, তুফলিহু, তোমরা সফলকাম হবে, জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বর্ণনায় আসছে উপস্থিত কাফেরেরা তিনটা দলে বিভক্ত হয়ে যায়। فمنهم من تفل النبي ومنهم من سب النبي ومنهم من أسى عليه التراب। একদল জমিন থেকে পাথরের টুকরা কঙ্করগুলো হাতে নিয়ে রাসূলের নুরানি চেহারা বরাবর নিক্ষেপ করলো, ঢিল ছুঁড়ে মারলো। নাউজুবিল্লাহ বলেন। ومنهم من سب النبي, আর একদল নবীজির বংশ বুনিয়াদ উচ্চারণ করে গালিগালাজ শুরু করে দিল। আর একদল লোক দাফালেন নবিয়া, নবীজির চেহারা মুবারক করে থুথু মারা শুরু করলো। নবীজি কষ্ট পেলেন, থুথু মারছে কাফের, থুথু মারছে। রাসূল কি কষ্ট করে গেছেন, তায়েফে গেছেন, অনেক লম্বা চওড়া ইতিহাস, বলার সুযোগ নেই, সময় নেই। বোঝানোর উদ্দেশ্য এটা, আপনার নবী, আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন কষ্ট করা ছাড়া না কষ্ট করে? আরে বলেন, কষ্ট করা ছাড়া না কষ্ট করে? ইসলামের জন্য কষ্ট করে গেছে।
এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা কি ভাবছো জান্নাতে এমনি এমনি প্রবেশ করবা, সহজে প্রবেশ করবা? অথচ তোমাদের পূর্ববর্তীগণ কষ্ট করে গেছেন, তোমরা এখনো সেই কষ্ট করো নাই। শুধু নবীগণ কষ্ট করে গেছেন না, সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন। হযরতে বেলালের জীবন কষ্টের জীবন, খাব্বাবের জীবন কষ্টের জীবন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন অনেক কষ্টের জীবন। ঠিক। ওদিকে আলোচনা নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, বোঝানোর উদ্দেশ্য পূর্ববর্তী নবী, সিদ্দিক, শুহাদা, সাহাবী, তাবেঈন, তাবেঈন, আল্লাহর প্রিয় বান্দারা যারা দুনিয়াতে থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে গেছেন, প্রত্যেকেই দুনিয়াতে ইসলামের জন্য কষ্ট স্বীকার করে গেছেন, ঠিক কিনা? প্রত্যেকেই কষ্ট স্বীকার করে গেছে। আপনাকে আমাকে ইসলামের জন্য দুনিয়াতে কষ্ট স্বীকার করতেই হবে। কষ্ট স্বীকার যদি কেউ না করে, সে এক চান্সে জান্নাতে যেতে পারবে না। তবে শুকরিয়ার ব্যাপার আছে। আল্লাহ তাআলা আপনার থেকে আমার থেকে যে কষ্টটা চান অত্যন্ত সহজ, এগুলো কোনো কষ্টই না। একটু কষ্ট, সামান্য কষ্ট আল্লাহ চান। কিন্তু সাহাবীদের থেকে যে কষ্ট নিয়েছেন অনেক বড় কষ্ট। শুধু বলছে আমি মুমিন, আগুনে নিক্ষেপ করা হয়েছে, পানিতে নিক্ষেপ করা হয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে, শুধু এই কথা বলার কারণে যে আমি মুমিন। বুকে হাত দিয়ে বলুন তো, জন্মের পর থেকে এ পর্যন্ত নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, ইসলামের পথে অনেক চলেছেন। ইসলামের পথে চলার কারণে আপনার 3.5 হাত বডির মধ্যে একটা ব্যাতের বাড়ি কাফেররা দিছে, এরকম ইতিহাস কি আছে কারো? না না। তাহলে বোঝা গেল ওই কষ্টটা আল্লাহ আমাদের থেকে চান না, যে কষ্ট আল্লাহ থেকে নিয়েছেন, সাহাবীদের থেকে নিয়েছেন, ঠিক না? ঠিক। তো আল্লাহ আমাদের থেকে কি কষ্ট চান? সামান্য কিছু কষ্ট চান। আরে ভাই, আল্লাহ তাআলা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। নামাজ পড়তে একটু সময় লাগে, শরীরে একটু কষ্ট হয়। এই যে ফজরের টাইমে আরামে ঘুমকে লাথি মেরে বিছানা ছেড়ে দিয়ে ঘুম থেকে উঠে ফজরের সময় বান্দা যখন উজু করে ঠান্ডা পানি, কষ্ট হয় কিনা বলেন? কষ্ট হয়। এই জন্য রাসূল বলেছেন, আমি কি তোমাদেরকে কিছু আমলের কথা বলবো, যে আমলগুলো করলে একটু কষ্ট হবে, কিন্তু এর বিনিময়ে ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। সুবহানাল্লাহ। এই কষ্টের বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করবেন, জান্নাত তো দিবেন, জান্নাতের মর্যাদা উঁচু করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? গুনাহ মাফ করবেন, জান্নাত দিবেন, জান্নাতের মর্যাদাও। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সেই কষ্টের আমলের কথা আমাদেরকে শোনায় দেন, যে কষ্ট দুনিয়াতে করলে জান্নাত লাভ করা যায়, গুনাহ মাফ হয়, জান্নাতের মর্যাদা বুলন্দ হয়ে যায়। রাসূল বলেন, 3টা কাজ করবা। 1 নম্বর কাজ হলো ইসবাগুল ওযুই আলাল মাকারি। 2 নম্বর কাজ হলো ইন্তিজারুস সালাতি বা'দাস সালাত। 2 নম্বর কাজ হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। 3 নম্বর কাজ হলো ইন্তিজারুস সালাতি বা'দাস সালাত। 1 নম্বর কাজ, কষ্টের সময়ে ভালোভাবে ওযু গোসল করে পবিত্রতা হাসিল করে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি আল্লাহর ঘর মসজিদের দিকে যাওয়া আসা যাওয়া করা। দিনে 5 বার 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করা। সুবহানাল্লাহ। একটু কষ্ট হবে, একটু কষ্ট। 1 ওয়াক্ত নামাজ শেষ হয়ে গেল, ইন্তিজারুস সালাতি বা'দাস সালাত। আর 1 ওয়াক্ত নামাজের অপেক্ষায় বান্দা থাকে। ফজর পড়ে মাঠে চলে যায়, জোহরের আযান কখন দিবে? মুমিন সব সময় আযানের দিকে কান খাড়া করে রাখে, ঠিক কিনা বলে? অপেক্ষায় থাকে। তাহলে কষ্টের সময় ভালোভাবে ওযু গোসল করবে। শীতকালে কষ্ট হয় কিনা বলেন? হয়। কষ্ট করলো, এই কষ্টটুকু মেনে নিল, ওযু করলো, মসজিদের দিকে চলে আসলো, জামাতে এসে সালাতে দাঁড়ায় গেল, নামাজ শেষ, আরেক নামাজের অপেক্ষায় থাকলো। রাসূল বলছেন 3টা কাজ, কিন্তু আমরা তো দেখি কাজ মূলত একটাই, ওযু করে পবিত্রতা অর্জন করে মসজিদে এসে নামাজ পড়ে আরেক নামাজের জন্য কি করা? অপেক্ষা করা। নামাজ ঠিক করে, সোজা করে 5 ওয়াক্ত নামাজ জীবনে কায়েম করা।
এই যে একটু কষ্ট হবে, এই কষ্টের বিনিময়ে রাসূল বলেছেন, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজীদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, এই নামাজীদেরকে আল্লাহ যে জান্নাত দিবেন, উঁচু মর্যাদাওয়ালা দামি জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। মর্যাদা বাড়ায় দেবেন। নামাজীদেরকে আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন, ছোটখাটো কোনো জান্নাত নয়। সূরা আল মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। এরা উত্তরাধিকারী লাভ করবে। নামাজীরা উত্তরাধিকার সূত্রে নিয়ামত লাভ করবে, জান্নাত লাভ করবে। কোন জান্নাত? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, নামাজী যারা, তারা জান্নাতুল ফিরদাউস, সর্বশ্রেষ্ঠ জান্নাতে প্রবেশ করবে। এ ভাই বলতে চাই, সাহাবায়ে কেরাম কষ্ট করে গেছেন, নবী কষ্ট করে গেছেন, বহুত বুজুর্গানে দিন কষ্ট করে গেছেন। আল্লাহ আমাদের থেকে এই কষ্টটুকু চান, বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, কষ্ট করে শর্তের ফরজ পূরণ করো, আমি তোমাদেরকে এক চান্সে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তো শর্ত পুরো করতে রাজি কারা কারা? হাত উঁচু করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাত নামান, হাত নামান। যুবক ভাইদের কাছে একটা প্রতিশ্রুতি চাই, ওয়াদা চাই। 2025 সাল আপনার জীবনের ডায়েরি থেকে মুছে গেল। জি। নতুন একটা বছর সামনে, কি শুরু হয়েছে না হবে? হবে। হয়ে গেছে? জি। আরে যত জোরে শক্তি আছে আওয়াজ দেবেন, যেন যারা আসে নাই তাদের কান পর্যন্ত আওয়াজটা পৌঁছে যায়। জোরে শুকরিয়ার আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, খুশি লাগে আপনাদের আওয়াজ, ভরপুর আওয়াজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নতুন একটা বছরে আমরা পদার্পণ করব। ইসলামের জন্য কষ্ট স্বীকার করতে কারা কারা রাজি? হাত উঁচু করেন। এক নম্বর কর্মসূচি হলো 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়ত করলাম এই বছরের শুরুতেই, আগামীকাল ফজর থেকে নিয়ে আগামী একটা বছর পুরা 5 ওয়াক্ত নামাজ আমি করবো ইনশাআল্লাহ, চেষ্টা করব। ইনশাআল্লাহ। শয়তান ধোঁকা দিতে পারে, আমি নিয়ত করলাম যে চেষ্টা করব, নামাজ মিস হবে না, কাজা হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, নামাজি হয়ে জান্নাতুল ফিরদাউসে এক চান্সে যাব। কারা কারা রাজি? হাত উঁচু করে আল্লাহকে দেখা। যুবকেরা হাত নামান। এই সমাজের যুবকেরা যদি নামাজি হয়ে যায়, এই সমাজের যুবকেরা যদি সুন্দর চরিত্রবান হয়ে যায়, তাহলে পুলিশ আর আর্মি দিয়ে চোর, ডাকাত, ছিনতাইকারী, বাটপারদের খোঁজ খবর নেওয়ার কোনো দরকার নাই। যুবকরা ঠিক হলে পুরো দেশ ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ নিয়ত করেন, ইসলামের জন্য এই বছর কষ্ট স্বীকার করতে আমরা রাজি ইনশাআল্লাহ। কষ্ট আল্লাহ কি চান? এই ছোট ছোট কিছু কষ্ট চান, ঠিক না? আমাদেরকে 5টা কর্মসূচি পালন করতে হবে। কোরআনের দেয়া কয় কর্মসূচি বলেন? 5টা। এই 5 কর্মসূচি তার জীবনে কেউ যদি বাস্তবায়ন করতে পারে, আল্লাহর কোরআন বলে তার টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, মৃত্যুর আগে সে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে কবরে যাবে। সুবহানাল্লাহ। এই কোন কথা নাই। এই কিদারে তোরা? না না না, রাখা যাবে না, রাখা যাবে না। ওরা যে কিচির মিছিল করতেছে না, এটাও একটা মজা, ঠিক না ভাই? ওদের মতো বাচ্চারা অনেকে ঘুমায় গেছে, বিছনায় পোশাকও করছে অলরেডি, ঠিক না? অনেকে ওদের মতো বাচ্চারা ঘুমাইছে, ঠান্ডায় উঠতে পারে না এবং বিছানায় পড়তে গেছে, কিন্তু ওরা এতক্ষণ বসে আছে। রাগ করা যাবে না, বাচ্চাদেরকে রাগ কখনোই করবেন। ঠিক, ওরা মসজিদে এসে কিচির মিছিল করবে, এটা মসজিদের একটা সুন্দর, ঠিক না ভাই? এদেরকে আদর করবেন। নবীজি যখন নামাজে দাঁড়াতেন, হাসান হোসেন আয়েশা নবীজির কাঁধে চড়তেন। হ্যাঁ, নবীজিকে ফেলাই দিতেন নাকি? না না না, এটা ইসলামের সৌন্দর্য। তো বলছিলাম 5টা কর্মসূচি একটু কষ্ট হবে জীবনে, যদি কষ্ট করে আমরা বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ। কোরআন বলছে আমরা যে জান্নাতের জন্য আশা করে আছি,
এক চান্সে জান্নাতে যাওয়া যাবে ইনশাআল্লাহ। কয়টা কর্মসূচি? যুবক ভাইরা বলো, কয়টা কর্মসূচি? এই 5টা কর্মসূচি কোরআন থেকে খুবই সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা, আমলের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ। বাজে কয়টা? 12টা 7 12টা 10। তার মানে 10 মিনিট সময় তো দিতে আছে, রাজি আছে? 20 মিনিট ইনশাআল্লাহ। কতক্ষণ? অনেকে দাঁড়ান, অনেক যুবকেরা এখানে থাকতেও পারে, তারা তো জ্ঞানেও সময় দিতে, মহানেও কিছু সময় দিতে। ঠিক না? এরকম কেউ আছে নাকি? না না, যখন এইখানে সময় দিয়েছি ওইখানে আর সময় দেওয়া যাবে না। এটা হলো সওয়াবের কাজ, আর ওইটা কি বলে? ওইটা মানে আপনারা বুঝেন নাই, মুরব্বীরা ওরা বুঝছে ঠিক, তাই না? 31st নাইট উদযাপনের লক্ষ্যে যারা এই ধরনের মাতামাতি নাচ গান নিয়ে ব্যস্ত থাকে, 12টা 1 মিনিটের অপেক্ষায় থাকে, এই যে কালচার, এই যে সংস্কৃতি, এটা মুসলমানদের সংস্কৃতি নয়, এটা ইহুদি, খ্রিস্টান, ইসলাম বিদ্বেষীদের কালচার। ঠিক কিনা বলে? মুসলমানের কোন সন্তান ওই আয়োজন 31st নাইট উদযাপন করতে পারে না, ওইটা হারাম। এই এলাকার যুবকেরা যেভাবে উদ্যোগ নিয়েছে, এবছর তারা ওই সমস্ত আজে বাজে অপসংস্কৃতির দিকে না গিয়ে সুন্দর কোরআন তেলাওয়াত এবং তাফসীর মাহফিলের আয়োজন করেছেন। যুবক ভাইদেরকে সাধুবাদ জানিয়ে আমি একটি প্রতিশ্রুতি নিতে চাই, যুবক, যতদিন আল্লাহ হায়াতে রেখেছে এই এলাকায়, যতদিন তুমি থাকবা, 31st নাইট উদযাপনের জন্য যারা আয়োজন করবে, আমরা তাদেরকে আয়োজন এলাকার মধ্যে করতে দেব না। সত্যের পথে থাকতে হবে, ইসলামের পক্ষে লড়তে হবে। যদি যুবকদের জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, ইসলামের জন্য রাজপথে রক্ত দিতে কারা কারা রাজি আছো? তুমি হাত উঁচু করে কথা বন্ধ। 1 2 3 বলার আগে আওয়াজ বলো। 1 2 3 কোন আওয়াজ? খুব ভালো করে কথাগুলো শুনুন। জীবন পরিবর্তন হবে। কর্মসূচি কয়টা বলেন? 1 নম্বর কর্মসূচি হলো ঈমানের কর্মসূচি। ঈমান এবং নেক আমল শুরু করতে হবে এবং ছাড়া যাবে না, এটার উপর অটল থাকতে হবে। ঠিক। আল ইস্তিকামাতু আলাল ঈমানি ওয়াল আমাল ওয়াল আমালিস সালিহ। ঈমান তো আল্লাহ দিয়েছেন, নেক আমল ওয়াদা করলাম আজ থেকে ভালো ভালো কাজ শুরু করব ইনশাআল্লাহ। যে কাজে সওয়াব আছে, কোরআন বলছে, রাসূল বলছে, আমরা সেই কাজ করব, নেক আমল করব ইনশাআল্লাহ। নাকি ছেড়ে দেব? না। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নেক আমল ছাড়া যাবে না, মৃত্যুর আগের সময় পর্যন্ত নেক আমল জারি রাখতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, 1 নম্বরের কর্মসূচি ঈমান এবং নেক আমলের উপরে যারা অটল থাকবে, অটল, এমন কোন শক্তি নাই তাকে আমলের পথ থেকে দূরে সরাতে পারে। এমন কোন শক্তি নাই ঈমানের পথে বাধা দিয়ে যুবককে ঈমান হারা করতে পারে। ঈমানের উপর, নেক আমলের উপর যদি কেউ অটল থাকতে পারে, আল্লাহ কোরআনে কারিমে সূরা হামিম আস-সাজদা 30 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। যারা ঈমান আনার পরে ঈমান আর নেক আমলের উপর ইস্তেকামত থাকে, অটল থাকে, অবিচল থাকে, এই লোকগুলোর মৃত্যু যখন চলে আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ঈমান আর আমলের উপর যারা অটল ছিল, মৃত্যু চলে আসছে, আল্লাহ কোরআন বলে মৃত্যুর আগে জান্নাত থেকে ফেরেশতাদের একটা জামাত তার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। যারা জান্নাতি ফেরেশতা মৃত্যুর আগে আসবেন,
আজরাইল জান কবজের জন্য চলে আসবে, আর জান্নাতি ফেরেশতারা আল্লাহর বান্দাকে আল্লাহর বান্দিকে সুসংবাদ দেওয়ার জন্য আসবে। সুবহানাল্লাহ। এসে বলবে, ওরে আল্লাহর বান্দা, ঈমান আর আমলের উপরে তুমি অটল ছিলা, অবিচল ছিলা। আজকে তোমার মৃত্যু হয়ে যাবে, কবরে চলে যাবা। আল্লাহ তাখাফু, কবর একটা ভয়ঙ্কর জায়গা, কিন্তু আমরা ফেরেশতারা বলছি আল্লাহ তাখাফু, কবরের জিন্দেগীর জন্য তোমরা ভয় পেও না। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তোমাদের কোনো ভয় নেই কবরে, মিজানে, হাসরে, ফুলসিরাতে, কোন জায়গায় আখিরাতের কোনো ঘাটিতে তোমাদের ভয় নাই। ওয়ালা তাহজানু, চিন্তাও করো না, টেনশনও করো না। টেনশন করো না মানে, আরে দুনিয়াতে অনেক প্রিয়জনদেরকে রেখে কবরে যাচ্ছ। তোমার ছেলে দুনিয়াতে থাকবে, মেয়ে, স্ত্রী, পরিবার, পরিজন সব দুনিয়াতে রেখে বিদায় নিয়ে কবরে যাবে। লা তাহজানু, এদের জন্য টেনশন করো না। এ কথা মনে করো না আমি তো কবরে চলে যাচ্ছি, আমার ছেলে কি খাবে, মেয়ে কি খাবে, প্রিয়জনেরা কেমনে চলবে, টেনশন করো না। তাদের দেখাশোনার ব্যবস্থা আল্লাহ নিয়ে নেবেন। কত বড় সুসংবাদ! ফেরেশতারা বলবে, সুসংবাদ গ্রহণ করো, আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ লও। মৃত্যুবরণ করতেছো, মরার আগে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে মরো। সুবহানাল্লাহ। অনেক বড় সুসংবাদ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লাকুম ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। মৃত্যুর আগে ফেরেশতারা এসে এই লোকগুলোকে বলতেছে, ভয় নাই, টেনশন নাই, জান্নাতের সুসংবাদ লও। আমরা ফেরেশতারা তোমার সাহায্যে সব জায়গায় থাকব, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, সব জায়গায় আউলিয়া হুকুম আমরা তোমাদের বন্ধু হয়ে থাকবো। সুবহানাল্লাহ। বলেন, মৃত্যুর আগে এই লোকগুলো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে কবরে চলে যাবে। এবং এদের জবানে মুফাসসিরিন ইকরাম বলেছেন, যাদেরকে ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিবে মরার আগে, তাদের জবান দিয়ে মৃত্যুর সময় বের হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত বের হয়ে যায়। এই সৌভাগ্য যদি কারো নসিব হয়ে যায়, মৃত্যুর আগে জীবনের শেষ কথা কালিমা উচ্চারিত হয়ে রাসূল বলেছেন, মান কানা আখিরু কালামিহি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেছেন দাখালাল জান্নাহ। জীবনের শেষ কথা যদি মুখ দিয়ে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল পবিত্র জবানে বলেছেন সে অবশ্যই জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত এক চান্সে যাওয়া যাবে, শর্ত হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। এক নম্বর কর্মসূচি, ঈমান দিয়েছেন কে? আল্লাহ। আমল সুন্দর করতে হবে এবং মৃত্যুর আগ পর্যন্ত আমলের উপর অটল থাকতে হবে। এই কর্মসূচি বাস্তবায়ন করতে কি রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমরা প্রত্যেকেই প্রতিজ্ঞাবদ্ধ হব, আজকের পর থেকে নতুন বছর শুরু হয়ে যাবে, কোন খারাপ কাজ আমি করব না, আর যত ভালো কাজ আছে সাধ্য মতো আমি করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এক নম্বর কর্মসূচি, ঈমান, আমল সুন্দর। পৃথিবীর এক শ্রেণীর মানুষ আছে, ঈমান আমল চুরি করার জন্য তারা ব্যস্ত, টাকা পয়সা নিতে চায় না। ওদের কাজই হলো মুসলমানদের ঈমান নষ্ট করা, আমল নষ্ট করা। ঠিক আছে না? নাই? এদের থেকে সাবধান থাকতে হবে। যদি কেউ ঈমানের উপরে আঘাত করতে চায়, যদি কেউ আমলের পথে বাধা হয়ে দাঁড়ায়, ঈমানদার তাওহীদি মুসলিম জনতা শত বাধা উপেক্ষা করে ঈমানের পথে চলবে, প্রয়োজনে শাহাদাত বরণ করবে। হাদির মতো ওসমান হাদি, শরীফ ওসমান হাদি কি পরিমাণ অটল ছিল, বাস্তব একটা নজরানা, নজির, বাংলার যুবক, ঠিক কিনা বল? কত বড় ঈমানি জজবা! তার প্রত্যেকটা কথার মধ্যে মনে হয় ঈমানের আগুন ঝরে, অগ্নি ছড়া বক্তব্য, ঠিক কিনা বল? শেষ পর্যন্ত সত্যের পথে থাকতে গিয়ে জীবন দিয়ে দিয়েছেন, শহীদ হয়ে গেছে, বাতিলের সাথে কোনো আপোষ করে নাই, ঠিক কিনা? আর আমরা বাতিলের সাথে কোনো আপোষ করব না।
ঈমান আমলের উপর অটল থাকা অন্যতম আরেকটা অর্থ হলো নিজে অটল থাকা শুধু না, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্রে কিভাবে ঈমান আর ইসলাম প্রতিষ্ঠা করা যায় সেই সংগ্রাম, সেই চিন্তা একজন মুমিন দুনিয়াতে করবে। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাহলে 1 নম্বর কর্মসূচি ঈমান আমলের নেতা। ঠিক না? 2 নম্বর কর্মসূচি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, কোরআন বলে মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ আছে। 2 নম্বর কর্মসূচি বলবো, শুনতে রাজি তো নাকি? মানতেও রাজি? আচ্ছা, মানার নিয়তে বলতেছি, শুনেন, কথা নাই। 2 নম্বর কর্মসূচি হলো আপনাকে তাকওয়াময় জীবন যাপন করতে হবে। তাকওয়া মুসলমানদের ঈমানের পরে আরেকটা দামি সম্পদ। যেভাবে আল্লাহ ঈমান দিয়েছেন, এখন একটু কষ্ট করে তাকওয়ার সম্পদটাও নিজের মধ্যে নিয়ে আসতে হবে। তাকওয়া মানে কি বলেন? আর বলেন না, কার ভয়? আল্লাহ। মানে আল্লাহকে ভয় করে দুনিয়াতে সমস্ত নাফরমানি থেকে, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা, আল্লাহ পাকের আদেশ পালন করা, নিষেধ পালন করা। কাকে ভয় করে? আল্লাহকে। যারা আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ মানতে পারবে, নিষেধ মানতে পারবে, ওই ভাষায় তাদেরকে বলা হয় মুত্তাকি। কি বলা হয় বলেন? মুত্তাকি। কেউ যদি মুত্তাকি হতে পারে, তাকওয়া অবলম্বন করে দুনিয়াতে চলতে পারে, গুনাহ মুক্ত জীবন গঠন করতে পারে, কোরআন জায়গায় জায়গায় বলেছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াল আকিবাতু লিত তাকওয়া। তাকওয়ার শেষ পরিণাম সুন্দর, মুত্তাকিদেরও শেষ পরিণাম ভালো, সুন্দর। কে বলেছেন বলেন? আল্লাহ। শেষ পরিণাম ভালো, মুত্তাকিদের শেষ পরিণাম ভালো। এর ব্যাখ্যা কি? মুত্তাকিদের দুনিয়ার শেষটাও ভালো, ঈমানের সাথে মওত, আখিরাতের শেষ পরিণামও ভালো, জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা দলিল পেয়ে গেলাম, যদি কেউ তার জীবনে তাকওয়া অবলম্বন করে গুনাহ থেকে বেঁচে বেঁচে থেকে নেক আমল করে যেতে পারে, আল্লাহকে ভয় করে হারাম থেকে বেঁচে থাকতে পারে, তাহলে তার শেষটা ভালো হবে, মৃত্যুটা সুন্দর হবে। সুন্দর হওয়ার অর্থ জান্নাতি মৃত্যু। ঠিক না বলেন? শেষটা ভালো হবে। গুনাহ থেকে বাঁচার নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। যুবকেরা গুনাহ থেকে বেঁচে থাকবো, এই অঙ্গীকার বছরের নতুন বছরের শুরুতে আমরা করব ইনশাআল্লাহ। নাম্বার 3, নিয়ত করলাম এই 1 বছর ইনশাআল্লাহ কোনো গুনাহ করব না, নিয়ত করলাম। বাকি শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে কিনা? যদি কখনো পা পিছলে যায়, শয়তান ধোঁকা দিয়েছে, গুনাহ করে ফেলেছে, 3 নম্বর কর্মসূচি শুরু করতে হবে, বাস্তবায়ন করা, তওবা করতে হবে। যুবক, একটা গুনাহ হয়ে গেছে, লজ্জিত হও যুবক, অনুতপ্ত হও, সালাতুত তাওবার 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ, নিয়ত করেছি গুনাহ করব না, তারপর শয়তান ধোঁকায় ফেলে দিয়েছে, গুনাহ হয়েছে, তওবা করলাম, আর গুনাহ করব না। এটার নাম তওবা, এটার নাম ইস্তেগফার। এই তওবা করলে পাহাড় সমপরিমাণও কেউ যদি গুনাহ করে, আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ হয়ে গেলে কি করব? তওবা করব। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কয়টা কর্মসূচি গেল? 3টা। নাম্বার 4, যদি 1 চান্সে জান্নাতে যেতে চান, আপনাকে দুনিয়ার জীবনে হালাল ভাবে চলতে হবে, বৈধ ভাবে চলতে হবে, হালাল উপার্জন থেকে খেতে হবে। হারামের দিকে, সুদ ঘুষের দিকে যাওয়া যাবে না। তাহলে যদি আপনি হালাল খেয়ে হালাল পথে থেকে শেষ করতে পারেন জীবনটা, সুসংবাদ আসছে। রাসূল বলেছেন, মান আকালাল হালাল 40 ইয়াওমান নাব্বারাল্লাহু বিহা কলবাহু ওয়া আজরা ইয়ানাবিআল হিকমাতি ফি কলবিহি আলা লিসানি। যদি কোনো ব্যক্তি 40 দিন পর্যন্ত ভিতরে হালাল বৈধভাবে উপার্জন করে খাবার ঢুকায়, হালাল খাবার খাইছে 40 দিন, এর বরকতে, হালাল খাবারের বরকতে আল্লাহ অন্তরে একটা নূর দান করবে। সুবহানাল্লাহ। এবং হালাল খাবারের বরকতে এই জবান দিয়ে, লিসান দিয়ে ভালো ভালো পবিত্র কথা, সুন্দর সুন্দর কথা বের হবে, মিথ্যা বের হবে না, গীবত শিকায়াত বের হবে না। হালাল খাবারের বরকতে
এই জবান দিয়ে কোরআনের তেলাওয়াত বের হবে, জিকির বের হবে, সত্য কথা বের হবে। সুবহানাল্লাহ। এটার একটা ব্যাখ্যা হলো যারা হালাল খাবার খায় জবান দিয়ে ভালো ভালো জিনিস বের হয়, আর সবচেয়ে একটা ভালো কথা আছে যেটাকে বলে আল কালিমাতু তাইয়্যিবা, ভালো কালিমা, এইটাও মৃত্যুর আগে জবান দিয়ে বের হবে। সুবহানাল্লাহ। ভালো কালিমা, কালিমায়ে তাইয়্যিবা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হালাল খাবার খাবেন, মৃত্যুর আগে জবান পবিত্র, সবকিছু পবিত্র, আপনার পবিত্র কালিমা জবান দিয়ে বের হবে, আপনি জান্নাতি হয়ে কবরে যাবেন। সুবহানাল্লাহ। আর হারামের দিকে যাবেন, মৃত্যুটা হারাম করে মৃত্যু ঈমানের উপরে হয় না। হারাম করে জবান অপবিত্র, এই অপবিত্র জবান দিয়ে পবিত্র কালিমা বের হবে না, কথাটা মনে রাখবে। এই জন্য যতদিন আল্লাহ বাঁচায় রাখছেন হালাল ভাবে চলবো, সৎ ভাবে চলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কয় নাম্বার কর্মসূচি গেল? নাম্বার 5 দেব। 5 নম্বর কর্মসূচি কোরআন থেকে দিচ্ছি, ডেসক্রিপশন কোরআন থেকে। মাঝে মাঝে দান সাদাকা করতে হবে, এটা একটা আমল, সাদাকার আমল। যে ব্যক্তি তার জীবনে দানশীলতার এই আমল ধরে রাখতে পারবে, মাঝে মাঝে মসজিদে মাদ্রাসায় দান করবে, গরিব অসহায়ের পাশে দাঁড়াবে, এই দানশীল মুমিন মুসলমান যারা, তাদের মৃত্যুটাও ঈমানের সাথে হবে। সুবহানাল্লাহ। দলিল কি? প্রমাণ কি? হাদিস, ইন্নাস সাদাকা লা তুদফিনু গাদাওয়ার রাব্বি ওয়া তাদফাউ আন মিতাতিস সুরি। রাসূল বলেছেন দান সাদাকা আল্লাহ পাকের রাগ আর গোসাকে পানি বানায় দেয়, পানি। আপনি গুনাহ করছেন, আল্লাহ রাগ করে বসে আছে, আপনি দান করলেন, আল্লাহর রাগ গোসা সব পানি হয়ে যায়, মানে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর দান করার ফায়দা হলো ওয়াতাদফাউ আন মিতাতিস সুরি, অপমৃত্যুর হাত থেকে দান সাদাকার উসিলায় আল্লাহ আপনাকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। কিসের থেকে বাঁচাবেন? সবাই কথাটা বলেন না, কিসের হাত থেকে? অপমৃত্যুর হাত থেকে দান সাদাকার উসিলায় আল্লাহ বাঁচাবেন। অপমৃত্যু মানে কি? খারাপ মৃত্যু, তাই তো? জি। অপমৃত্যু মানে কি? খারাপ মৃত্যু না? খারাপ মৃত্যু মানে? অপমৃত্যু বলতে কি বুঝি আমরা সাধারণত, কি বুঝি? অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, আগুনে পড়ে, পানিতে ডুবে, এগুলাকে অপমৃত্যু, খারাপ মৃত্যু। আত্মহত্যা, যাই হোক, পানিতে ডুবে আগুনে পড়ে মারা যাওয়া, এগুলাকে আমরা অপমৃত্যু বলি। কিন্তু আসলে তো এগুলি অপমৃত্যু বা খারাপ মৃত্যু মুমিনের জন্য না। এটা ভুল ব্যাখ্যা আমরা। একজন মুমিন যদি পানিতে ডুবে মারা যায়, একজন মুমিন যদি আগুনে পুড়ে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, রাসূল বলেছেন আল্লাহ তাকে এই ওসিলায় শাহাদাতের মর্যাদা দিবেন, সে শহীদি মর্যাদা লাভ করবে। তাহলে কিভাবে এটা অপমৃত্যু হয়, খারাপ মৃত্যু হয়? এটা ব্যাখ্যা না, আসল ব্যাখ্যা। অপমৃত্যু বা খারাপ মৃত্যুর সবচেয়ে 1 নম্বরের খাঁটি ব্যাখ্যা হলো অপমৃত্যু মানে বেঈমান হয়ে মারা যাওয়া। ঈমান নিয়ে যদি কোনো মুসলমানের সন্তান কবরে যেতে না পারে, মৃত্যুর আগে শয়তান ধোঁকা দেয় বেঈমান বানানোর জন্য, মুমিনদেরকে আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করেন। কোন মুমিন যদি ঈমান নিয়ে কবরে যেতে না পারে, অপমৃত্যু এটাকেই বলে, ঠিক কি না বলে? আর ঈমান নিয়ে মৃত্যুবরণ করা এটা অপমৃত্যু, খারাপ মৃত্যু না। বেঈমান হয়ে মারা যাওয়াটা অপমৃত্যু। তো রাসূল বলেছেন দান সাদাকা অপমৃত্যুর হাত থেকে আপনাকে বাঁচাবে, মানে বেঈমান অবস্থায় মারা যাওয়া থেকে দান সাদাকার আমল আপনাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। কর্মসূচি কয়টা দিলাম বলে? 5টা। আলোচনা শেষ। জি। শুরুতে বলেছিলাম আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য একটা শর্ত পুরা করতে বলেছে। শর্তটা কি? দুনিয়াতে কষ্ট স্বীকার করতে হবে। নবীগণ কষ্ট করে গেছেন, সাহাবায়ে কেরাম কষ্ট করে গেছেন, আমাদেরকেও ইসলামের জন্য কষ্ট করে যেতে হবে। কষ্ট কি? কর্মসূচি কয়টা দিলাম? তাকওয়ার জীবন যাপন করব, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, কখনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে তাওবা ইস্তেগফারের আমল করব। নাম্বার 4, হালাল ভাবে বৈধ ভাবে চলবো, হালাল উপার্জন করে খাবো। কয় নাম্বার গেল? 5 নাম্বার, মাঝে মাঝে দান সাদাকার আমল করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই 5টা আমল যদি করতে পারি, অন্য আমলগুলো ঠিক রাখার পাশাপাশি কোরআন বলছে শেষটা ভালো হবে, ঈমানের সাথে মৃত্যু হবে, মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ লাভ করা হবে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক চান্সে জান্নাতে যাওয়ার জন্য একটু কষ্ট স্বীকার করে কর্মসূচিগুলো পালন করার তৌফিক দান করুন। জি, আলহামদুলিল্লাহ, আলোচনা শেষ। আল্লাহ তাআলা আজকের শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনা হয়েছে প্রত্যেকটা আলোচনাকে আমাদের আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রত্যেকেই নিয়ত করব আগামী জীবনটা যেন সুন্দর হয়। যেহেতু মাহফিলের আয়োজন হয়েছে, আমাদের অনেক মুরব্বিয়ানে কেরাম কবরে চলে গেছে, তাদের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করব আল্লাহ যেন এই এলাকার প্রত্যেকটা কবরের স্থানে কবরের আযাব মাফ করে দিন। আচ্ছা, একটু কথা বন্ধ করি আমরা, আর একটু চুপ বলেন। আচ্ছা, জি জি জি, আলহামদুলিল্লাহ, আমাদের মুরব্বী, শ্রদ্ধেয় মুরব্বী বাবাজি সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আত্মহত্যা সম্পর্কে ইসলাম কি বলে, তাই না? অনেকে কিন্তু দুনিয়ার কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। তো শোনেন, এক নম্বর কথা হলো আত্মহত্যা। হত্যা বলতে যত জিনিস আছে, হত্যা এটা ইসলামে হারাম, কবিরা গুনাহ। আপনি নিজে নিজেকে হত্যা করেন আর নিজে আরেকজনের গলায় ছুরি চালান, সমস্ত হত্যাই কবিরা গুনাহ। আত্মহত্যা, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যে প্রাণকে সম্মানিত করেছেন এই সম্মানিত প্রাণকে তোমরা হত্যা করো না। কোন ব্যক্তি যদি নিজে নিজেকে হত্যা করে, শোনেন, এই অধিকারও আপনার নাই। আমি আমাকে হত্যা করার অধিকার রাখি না, এটা আল্লাহ আমাকে দেয় নাই। কারণ আমি আমার না, আমার সবকিছু কার? আল্লাহ আমার কাছে আমার হাত আমানত দিয়েছে, আল্লাহ আমার কাছে আমার মাথা আমানত দিয়েছে, হাত বা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আল্লাহ আমার কাছে আমানত হিসেবে রেখেছে। এটাকে কিভাবে ভালো রাখা যায়, সুস্থ রাখা যায়, সেই চেষ্টা করা আমাদের দায়িত্ব। এই জন্য আত্মহত্যা করা যাবে না। হাদিসের মধ্যে আছে যে যেভাবে মারা যাবে কিয়ামতের দিন সে ওইভাবে উঠবে। বোঝেন নাই কথা? যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হবে সে রক্ত মাখা জামা কাপড় নিয়ে কিয়ামতের দিন উঠবে, মানুষ দেখেই চিনবে যে সে শহীদ। তো যে আত্মহত্যা করবে মানুষ দেখেই বুঝবে সে আত্মহত্যাকারী, কবিরা গুনাহগার। তাহলে এটা কি ভালো না খারাপ? বলেন খারাপ। এটা এই জন্য আত্মহত্যা করা যাবে না, এটা ইসলামে হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে আপদ বিপদ মুসিবত দুঃখ কষ্টে সবর করার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, সবাই আমরা এই লাইনটা সোজা করি, কাঁটা সোজা করি ইনশাআল্লাহ। আজকে আমাদের শুনে সকলে খামোশ, মসজিদ মসজিদের কথা বলা অনুষ্ঠিত, দূরের কথা বলবো না, চুপ থাকো, খামোশ। এখানে দোয়া হবে, তাবারক দিবে, আমরা সকলে খামোশ থাকবো। আজকে আসর থেকে নিয়ে এই মধ্যরাত পর্যন্ত প্রথম বছর হচ্ছে আমরা কি জন্য এসেছি কিনা? লেখার জন্য না, লেখ খাওয়ার জন্য এসেছি। আমি যদি আমরা কিছু কথা বলে যদি আওয়াজ কিন্তু তাবারকের জন্য খোলা হবে। এই যে তোমার ন্যাক করলাম, ন্যাক কাজ করলাম, আমল করলাম, যে আমাকে বরবাদ হয়ে যাবে। যেন আমরা বরবাদ না হয় ইনশাল্লাহ। কোনো কথা বলি ইনশাল্লাহ, কেউ কথা বলে না ইনশাল্লাহ। খামোশ, কথা বলিয়ে বসি ইনশাল্লাহ। আচ্ছা, আমরা সবাই শেষে আল্লাহ পাকের একটু জিকির করি, তাই না? জিকির করলে আল্লাহ তাআলার রহমত নাযিল হয়, আল্লাহর রহমত নাযিল হয়। ইনশাআল্লাহ আমরা শেষে আল্লাহ পাকের কাছে দোয়া করব। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহ তাআলা যেন তাদেরকে কবুল করেন এবং অত্র এলাকার যত মূর্তিকার অন্ধকার কবরের মধ্যে আছে আল্লাহ তাআলা যেন প্রত্যেক মূর্তিকারের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং আল্লাহ তাআলা যেন এই যুবক ভাইদের এই কষ্টকে উসিলা করে যেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ফায়সালা করে। সবাই বলেন আমিন। হুজুর, তাই বলবো হুজুর যেন আল্লাহ তাআলা তাদের জন্য দোয়া করেন।
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তাওবার নিয়তে আমরা ইস্তিগফার করি আল্লাহ যেন পিছনের বছরের গুনাহগুলো মাফ করে দেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين তাকায় দেখুন মাওলা আয় আল্লাহ নতুন বছরের শুরুতে গভীর রাত পর্যন্ত আয় আল্লাহ মসজিদ পাড়ার সদর জামে মসজিদে আয় আল্লাহ ভাইরা তাফসীর মাহফিলের আয়োজন করেছেন আয় আল্লাহ শেষ অধিবেশনে সমাপ্তির দুটি হাত আপনার কাছে ভিক্ষুকের বেশে বাড়ায় দিলাম আয় আল্লাহ মেহেরবানি করে যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ কতগুলো মাফ করে দিন রব্বুল আলামিন পিছনের জীবনের জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে তওবা করলাম আর সামনের জিন্দেগিতে গুনাহ করব না আর নাফরমানি করব না তার বিধান মানব আয় আল্লাহ আমাদের তওবাকে কবুল ফরমান মাওলাই কারীম আগামী জীবনটাকে আমাদের সুন্দর করে দিন এই মাদ্রাসার মধ্যে আয় আল্লাহ অনেকে বাবা হারিয়েছি অনেকে মা হারিয়েছি আল্লাহ আয় আল্লাহ অনেকের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরের মেহমান আল্লাহ মাওলাই কারীম এই এলাকায় এবং আশপাশে যতগুলি কবর রয়েছে কবরস্থান রয়েছে আয় আল্লাহ প্রত্যেক কবরস্থানের কবরের আযাব মাফ করে দিন আমিন আমাদের প্রত্যেকের বাবা মা সহ যারা কবরে চলে গেছেন সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন আয় আল্লাহ যুবকেরা রব্বুল আলামিন বছরের শুরুতে আরেকটি বছরের বিদায়ে কত সুন্দর আয়োজন করেছেন আয় আল্লাহ যুবক ভাইদের এই আয়োজনে আপনি খুশি হয়ে যান আল্লাহ তাদের চেষ্টা পরিশ্রম মেহনত গুলোকে কবুল করেন আমিন আয় আল্লাহ যুবকদের মধ্যে যাদের নাম না বললেই নয় আয় আল্লাহ ফারদিন নেতৃত্ব দিয়েছে জিহাদ নেতৃত্ব দিয়েছে অনেক যুবক ভাইয়ের নেতৃত্ব দান করেছে আয় আল্লাহ যারা উদ্যোগ নিয়েছে মাওলাই কারীম আজকের সবগুলো সওয়াব তাদের আমল নামায় দিয়ে দিন আমিন আয় আল্লাহ আপনার ভান্ডারে কোনো কমতি নাই আমাদের আমল নামায় সওয়াব লিখে দিন আয় আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মানুষ যখন হাহাকার করবে পেরেশান হয়ে যাবে আফসোস করবে সেই কঠিন আফসোসের দিনে আমাদের নাজাতের জন্য জান্নাতে যাওয়ার জন্য এই চেষ্টা আর মেহনত গুলোকে ওসিলায় বানায় দিন রব্বুল আলামিন যুবকদের ইমানি শক্তিকে আপনি বাড়ায়া দেন আয় আল্লাহ অনেক আমাদের প্রতি উৎসাহ উদ্দীপনা তৈরি করে দেন ওনার প্রতি অনাগ্রহ সৃষ্টি করে দেন এলাকার মধ্যে যুবক ভাইয়েরা নিজেদের আমল নিজেদের ঈমান চরিত্রকে সুন্দর করতে পারে তৌফিক দিয়ে দেন আমিন আল্লাহ এই যে তারা আয়োজন করেছে যতদিন বেঁচে থাকবে এই তারিখে এরকম কোরআনের মাহফিল প্রত্যেক বছর উপহার দেওয়ার মতো তৌফিক দিয়ে দেন আমিন আয় আল্লাহ যারা হাত তুলেছে আমাদেরকে সুস্থ সবল জিন্দেগি দান করুন অসুস্থ বানায় কাউকে বিছানায় ফেলায় রাখেন না মাওলা আমাদের মধ্যে আমাদের ফ্যামিলিতে যারা অসুস্থ
মেহেরবানি করে অসুস্থ ভাই বোনদেরকে পরিপূর্ণ সেবা দান করুন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত ঈমান নিয়ে ইসলাম নিয়ে থাকতে পারি তৌফিক দিয়ে দেন। আল্লাহর জমিনে, আয় আল্লাহ, আপনার জমিনে আপনার বিধান কায়েমের জন্য যারা চেষ্টা করছে, মেহনত করছে, আয় আল্লাহ কবুল করে নেন। বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে আপনি ইসলামী হুকুমতকে কায়েম করে দেন। আলেম ওলামা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দেন। আয় আল্লাহ, পরিশেষে একটি আবেদন আপনার কাছে করি, আমাদের একদিন মৃত্যু হয়ে যাবে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে যাব, জীবনের শেষটা যেন সুন্দর হয়, মৃত্যুর আগে জবানে কালিমার দৌলত নসিব হয়, মুমিন মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালাদের মৃত্যু নসিব হয়, সে তৌফিক দান করে। কাফের মুশরিক বেঈমান ফাসিক ফুজ্জারদের মৃত্যু কাউকে দিয়েন না। আয় আল্লাহ, যুবক ভাইদেরকে সমস্ত ধরনের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে, বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, এই এলাকার প্রত্যেকটা মানুষের মধ্যে মিল, মহাব্বত, ভালোবাসা তৈরি করে দেন। সমস্ত ধরনের অশান্তি দূর করে দেন, সমস্ত ধরনের হিংসা বিদ্বেষ অন্তর থেকে দূর করে দেন, পারস্পরিক ঐক্য, সম্প্রীতি, ভালোবাসা তৈরি করে দেন। আয় আল্লাহ, খতিব সাহেব, অত্র এলাকার মুহতারাম খতিব সাহেব, ওলামায়ে কেরাম যারা আছেন, তাদেরকে নিয়ে হাত তুলেছি। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীনের পথেই কবুল করে নেন, সুস্থ সবল জিন্দেগি দান করেন। ইয়া আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের খাদেম হিসেবে কাজ করার তৌফিক দিয়ে দেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বির হামহুমা কামা عنهما كما ربياني صغيرا. صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله